তো দেখো বন্ধুরা, বাইরে কিন্তু এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এক্ষুনি কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু কম বৃষ্টি হচ্ছে। তো আর এই বৃষ্টির দিনে কিন্তু এই চাল ভাজা, চাল কড়াই ভাজা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে এসিনি, আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। গরমকালে যেমন পান্তা ভাতটা সবার খুব ভালো লাগে, ফেভারিট, তো এই বর্ষাকালে কিন্তু চাল কড়াই ভাজা কিন্তু সবারই খুব ফেভারিট আর খেতে দারুণ লাগে। আর এই আজকাল তো বর্ষাকাল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল একটু আগে, তো এখন একটু কম আছে, হালকা হচ্ছে। তো এই বর্ষাকালে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এই চাল কড়াই ভাজাটা মানে মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তো সেটাই আজকে আমি আপনাদেরকে মাখিয়ে দেখাবো। তো চলুন, তার জন্য কিছু নিয়ে এসেছি। দেখুন, এখানে ঘরেই এই চালটা ভেজে নিয়েছিলাম। যেটা ভাত হয় চালটা, সেই চালই ঘরেতে ভাজা, একদম মুড়ি ভাজার খোলাই করে। তো চাল ভাজা নিয়েছি এক বাটি, আর এখানে নিয়েছি বাদাম ভাজা, অল্প একটু বাদাম ভাজা নিয়েছি। আর এখানে এটাও ঘরে ভাজা, সবই ঘরে ভাজা। তো এটা হচ্ছে ছোলা ভাজা, যেগুলো ভেজানো ছোলা হয়, একটু শক্ত শক্ত লাগবে, তো সেই ছোলা ভাজাটাই নিয়েছি। তো এটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো আর কি নিয়েছি দেখুন, তো নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি। তো আর কিছুটা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো এই হচ্ছে উপকরণ, আর বিশেষ কিছু লাগছে না। তো খুবই সামান্য উপকরণ, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তো চলুন, আমি এটা মেখে নেব। তো এই যে হচ্ছে চাল ভাজা নিয়ে নিয়েছি, দেখুন অল্প করে চাল ভাজা নিয়ে নিয়েছি। তো এটা চাল ভাজা মানে দাঁত একটু ব্যথা ব্যথা লাগে, তো অল্প করেই নিতে হয়, বেশি নিলে কিন্তু একদম খাওয়া যায় না। তো আপনারা যদি পছন্দ করেন আর বাড়িতে যদি বেশি লোকজন থাকেন, তো বেশি করে নিয়ে নেবেন বন্ধুরা। তো এবারে নেব পেঁয়াজ কুচিটা, একদম মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু এটা জাস্ট অসাধারণ। তো এবারে দেবো একটু সরষের তেল, অল্প একটু সরষের তেল না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তো সরষের তেল দেব, এই যে এইভাবে মেখে নেব একদম। আর একটু বিট লবণ দেব, তো অল্প একটু বিট লবণ দেবো। চাল ভাজাটা একটু নুন নুন আছে, তো অল্প একটু দেবো, নাহলে বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। তো অল্প একটু নুন দেব। আর এখানে দেবো যে বাদামটা আর ছোলা। তো ভালো করে মেখে নেব সব কিছু। তো আমি আজকে এটা এমনিই খাবো বিকেলে, আর আপনারা চাইলে চা কফি নিতে পারেন সঙ্গে। তো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এভাবে একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু নারকেল দেব। তো এর সঙ্গে দেব কিছুটা নারকেল। তো দেখো বন্ধুরা, আমার চাল কড়াই ভাজা একদম রেডি, মাখানো। তো এই দারুণ হয়েছে, কিন্তু দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে। বেশি কিছু উপকরণ দিলাম না, একদম হালকা উপকরণ দিয়েই বানিয়েছি। তো আপনারা যদি আরও বেশি কিছু দিতে চান, আচার কিংবা মানে কাসুন্দি দিয়ে মাখতে পারেন। তো একটু টক টক লাগে, ওই জন্য আমি মাখলাম না। তো হালকাভাবেই মাখলাম, হালকাভাবে খেতে এটা পছন্দ হবে সবার, বড় ছোটোর। তো এইভাবে অবশ্যই একবার বাসায় কিন্তু ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আগেই বলেছি, বর্ষার দিনে চাল ভাজা আর গরমের দিনে পান্তা ভাত, তো এই দুটো জাস্ট অসাধারণ। তো এইভাবে আমরা সব দিনই খেয়ে আসছি ছোটোবেলা থেকে। তো আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম সেটা। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দিনে কিন্তু এই চাল ভাজা, চাল কড়াই ভাজা আর গরম গরম চা কফির সঙ্গে জাস্ট জমে যাবে একদম আড্ডা। এইভাবে অবশ্যই কিন্তু একবার বানাবেন।